উম সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তার এই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন। আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম আয়েশা, আমি আসছি সিরাজগঞ্জ। আপনার নাম আয়েশা, আপনি এসেছেন সিরাজগঞ্জ থেকে। তো সুপ্রিয় দর্শক, একটা কথা আমি আপনাদেরকে আগেই বলে দিই, গ্রামের খুবই সহজ সরল মেয়ে, যে ক্যামেরার সামনে কখনো আসে নাই। তো ওইরকম ভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না। তো আমি আমার মতো করে কথাগুলা ওর কাছ থেকে শুনছি। অবশ্যই আপনারা সেটা একটু অন্যরকম ভাবে দেখবেন। আচ্ছা ঠিক আছে। আপনি সিরাজগঞ্জ থেকে এসেছেন। আপনার বয়স কত আপু? আমার বয়স 21 বছর। 21 বছর বয়স। আপনার বিয়ে শাদী হয়েছে? জি না, বিয়ে শাদী হয়নি। ঠিক আছে। আপনার ফ্যামিলিতে কে, কে আছে আপু? আমার ফ্যামিলিতে ফুফু, আর আপনার ফ্যামিলিতে আপনার ফুফু আর আপনি আছেন। আপনার জি, আব্বু-আম্মু কি হয়েছে? আমার আব্বু আম্মু মারা গেছে। আপনার আব্বু-আম্মু মারা গিয়েছেন। জি, আপনার আব্বু-আম্মু আপনার কত বছর বয়সে আপনার আব্বু মারা গিয়েছেন? এই 1 বছর পর পর মারা গেছে। আপনার যখন ১ বছর বয়স ছিল তখন আপনার আব্বু-আম্মু মারা গিয়েছে? জি, আচ্ছা ঠিক আছে। তাহলে তো আপনার লাইফটা অনেক কষ্টের। তো আপনি আমাদের এখানে কেন আসছেন একটু যদি আপনি বলতেন? বিয়ে শাদীর জন্য। বিয়ে শাদীর জন্য। আপনার ফুফু আপনাকে বিয়ে দিতে পারছে না? জি না, যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, আমরা আপুটির সঙ্গে অফ ক্যামেরাতে কথা বলেছিলাম। উনার বাবা-মা মারা গিয়েছেন। উনি ফুফুর কাছে থাকেন। উনার ফুফু খুবই গরিব মানুষ। উনাকে টাকা-পয়সার জন্য বিয়ে দিতে পারছে না। কোনো ভাই যদি উনাকে বিয়ে-শাদী করতে চান, উনার নাম হচ্ছে আয়েশা। তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। মেয়েটির ব্যক্তিগত কোনো ফোন নেই যে আপনাদের সাথে যোগাযোগ করবে। যদি কেউ ওই মেয়েটার দায়িত্ব নিতে চান তাহলে উনার একটা ছবি স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে একটা কথা বলি। আমরা তো এই ভিডিও পাবলিক করব, হ্যাঁ? যদি কোনো প্রবাস থেকে কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায়, আপনি বিয়ে বসবেন প্রবাসীর স্বামীর কাছে? জি, অবশ্যই, আচ্ছা, উনার বয়স যদি ৪০, ৪৫, ৫০ হয়? সমস্যা নাই। কোনো সমস্যা নেই। জি, ৫০ বছরের স্বামীর কাছে আপনি বিয়ে বসবেন, আপনার বান্ধবীরা বলবে না যে, "এত বয়স ওই লোকের কাছে কেন বিয়ে বসলি?" ওর কথায় তো কোনো দাম দিব না, কারণ যেমনই হোক সে আমার স্বামী। আচ্ছা ঠিক আছে। আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আমরাও চেষ্টা করব আপনাকে একটা ভালো পুরুষের হাতে বিয়ে দেওয়ার জন্য। আ কোনো সমস্যা নেই। এখন বিশেষ করে কথা হচ্ছে, আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে শত, শত ভাই আমাদেরকে নক করবে, হ্যাঁ? আপনার সাথে যোগাযোগ করার মতো তো কোনো ফোন নেই। আমরা আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি। আমাদের সাথে যোগাযোগ করলে তো আপনার সঙ্গে কথা বলতে পারবে, তাই তো? জি, আচ্ছা ঠিক আছে। আর আপনি গ্রাম থেকে এসেছেন, এত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারছেন না সেটা আমি আগে বলেছি। তারপরেও আপনি একটু স্ট্রং ভাবে থাকবেন। ইনশাআল্লাহ আপনার কপালে অবশ্যই সুখ আছে। আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনার কপালে অবশ্যই একটি ভালো স্বামী জুটবে। আমরা দোয়া করব এরকম ভাবে একটা ভালো ছেলের হাতে আপনাকে তুলে দেওয়ার জন্য। আরেকটা কথা আমি আপনাকে বলি। সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ? জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি পছন্দ। জি, ছোটবেলা মা বাবার ভালোবাসা পাই নাই, মা বাবার ভালোবাসাই দেখবো শুধু। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আপনি ছোটবেলা বাবা-মার ভালোবাসা পাননি। আপনি জয়েন্ট ফ্যামিলিতে অনেক মানুষকে নিয়ে ভালোবেসে একসাথে থাকতে চান। আচ্ছা ঠিক আছে। বিয়ের পরে স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন? যেখানে খুশি করে নিয়ে যায় সেখানে যাবো। স্বামী যেখানে নিয়ে যায় সেখানে যাবেন। জি, আচ্ছা ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।